এই যে কাকে চাই, বাসার ভিতর ঢুকতেছেন কেন? আমার নাম রোমিও, অরুণদার সাথে দেখা করতে আসছি। উনি কি বাসায় আছে? না, বাসায় নাই, পরে আইসেন। আচ্ছা, অরুণদাকে আমার কথা আপনার কাছে কিছু বলছে? হ্যাঁ বলছে, রোমিও বাসায় আসলে ঢুকতে দিবে না, ওর চরিত্র ভালো না। সারাদিন ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছি। কোথায় গেছিলে, কার সাথে ছিল, সত্যি করে বলো। যেদিকে তাকাই সেই দিকেই শুধু তোমাকে দেখি, মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। দাঁড়ান, এত রাতে কোথা থেকে আসছেন? আপনার সাথে উনি কে? ম্যাডাম, বিয়েতে গেছিলাম, আমার সাথে যে আছে ইনি আমার ওয়াইফ। আপনাকে দেখে সন্দেহ লাগতেছে, উনি যে আপনার ওয়াইফ, কোনো প্রমাণ আছে? ম্যাডাম, আপনি শুধু প্রমাণ করে দেন উনি আমার ওয়াইফ না, আপনার আমি 5 লাখ টাকা দেবো। এই যে শুনছেন, জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। সত্যি করে একটা কথা বলো, তুমি আমাকে ভালোবাসো নাকি আমার শরীরকে? এসব তুমি কি বলো? অবশ্যই তোমাকে আমি ভালোবাসি। ওরে আমার বাবুটা, আমি হীরা চিনতে ভুল করিনি। শরীর তো পাশের বাড়ির ভাবির, পুরা ঝাকাস। জঙ্গলি কুত্তা কথা। শুনো, আজকে তোমাকে একটা সত্যি কথা বলবো, তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য। দেখো, মাসের শেষ, আমার কাছে বিষ খাওয়ার টাকাও নাই, আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না। আরে টাকা লাগবে না, আমার বান্ধবীদের সামনে তুমি যে আমার সাথে এত সুন্দর ব্যবহার করো, আমার বান্ধবীরা বলে তোমার মতো হাজবেন্ড যদি তাদেরও থাকতো। আরে বোকা, এই কথা শোনার জন্যই তো তোমার সাথে ভালো ব্যবহার করি। ভাবি, আপনারে তো আর পটাতে পারলাম না, আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না। আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে, কিন্তু ওর একটা সমস্যা আছে। একটা সমস্যা তো, ওটা আমি ম্যানেজ করে নেবো, আপনি কথা বলেন। পরে আমারে কিছু বলতে পারবেন না, ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়ায় খায়। এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। হ্যালো। আসসালামু আলাইকুম অরুণ ভাই, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম ভাবি, ঈদ মুবারক। অরুণ ভাই, কালকে রাত্রে আমাদের এলাকায় আপনি আসছিলেন নাকি? না তো ভাবি, কালকে আমি সারা রাত তো মার্কেটে ছিলাম। কেন, কি হয়েছে? আর বললেন না অরুণ ভাই, কালকে রাত্রে আমাদের কোরবানির গরুটা চুরি হয়ে গেছে। আচ্ছা শোনো, আমি যদি মরে যাই তাহলে কি তুমি দ্বিতীয় বিয়ে করবা? এইটা কোনো প্রশ্ন করলা? অবশ্যই বিয়ে করবো, বউ ছাড়া আবার থাকা যায় নাকি? বউ ছাড়া তুমি থাকতে পারো না, সেটা আমি জানি, তা কাকে বিয়ে করবা? কারে আবার? টুম্পা ভাবির বিয়ে করবো। আচ্ছা, আমার যদি কিছু হয় তখন তুমি কি করবা? তোমার অলরেডি হয়ে গেছে, 4 ভিতর 20 দেওয়া ছিল। এই, তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা? সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। 5 বছরের রিলেশন, তোর মুখের কথাই ছেড়ে দেবো? অত গাধা আমি না, ফোন রাখ। টুম্পা, তুমি আমার জন্য অন্যের সাথে লড়াই করতেছো, শুনে বুকটা জুড়িয়ে গেল। ভালো যখন তোমাকেই বাসি, পুরো দুনিয়ার সাথে লড়াই করব আমি। সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য। তা কার সাথে এত লড়াই করতেছো? কার সাথে আবার? তোমার বোর সাথে। হ্যালো। এই কোথায় আছো তুমি? জাহান্নামের চৌরাস্তায় আছি। কেন, কি হয়েছে? এটাই আমি সন্দেহ করছিলাম, সকাল থেকে টুম্পা ভাবিরে খুঁজে পাওয়া যাচ্ছে না। টুম্পা ভাবিরে খুঁজে পাওয়া যাচ্ছে না? থানায় যাইতে বলো, আমারে ফোন দিছো কেন? তুই জাহান্নামের চৌরাস্তার লোকেশন পাঠা, আমি এক্ষুনি আসতেছি। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি, আপাতত বিশ্বাস জমা রাখেন। আচ্ছা ভাবি, আমি যে আপনাকে রাতে ফোন দেই, আপনার জামাই দেখে না? জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে। বুঝলাম না, আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি? আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ ও করছি। আচ্ছা। এই কি হয়েছে তোমার হাতে, অ্যাক্সিডেন্ট করছো নাকি? কুত্তায় কামড়াইছে, তাড়াতাড়ি চলো, ইনজেকশন দিতে যাবো। বিয়ের আগে তো আমারও কুত্তায় কামড়াইছে, কই আমি তো ইনজেকশন দেইনি, আমার তো কিছু হয়নি। আমি তোমারে বিশ্বাস করি না, দাঁড়াও তোমার মার কাছে শুনে দেখি। হ্যালো আম্মাজান, আপনার মেয়েরে নাকি বিয়ের আগে কুত্তায় কামড়াইছে, তার কিছু হয় নাই? না জামাই, ওর কিছু হয় নাই, শুধু কুত্তাটা মারা গেছে। তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি, তুই আমারে তাবিজ করছিলি?